একদা এক ঘন সবুজ বনে বাস করত বাদর মামা নামে এক বুদ্ধিমান ও মজার বানর। তার ছিল অনেক বন্ধু, হাতি হালু, খরগোশকুটি, পাখি পাখি আর ছোট্ট কাঠবিড়ালি চুমি। তারা সবাই মিলে প্রায়ই খেলাধুলা করত, গান গাইত আর বনের শান্তি বজায় রাখত। একদিন বাদর মামা ঘোষণা দিল, বন্ধুরা, আগামীকাল আমরা সবাই মিলে এক বনভোজন করব। খাওয়া দাওয়া, গান বাজনা, খেলাধুলা খাপ থাকবে। সবাই খুশিতে চিৎকার করে উঠল, ইয়েস, বনভোজন, বনভোজন। সেই রাতেই সবাই পরিকল্পনা শুরু করল, কে কি আনবে। হাতি হালু আনবে কলা, আনারস আর বিশাল তরমুজ। খরগোশকুটি বানাবে গাজরের কেক। পাখি পাখি নিয়ে আসবে মধু আর ফলের রস। আর চুমি কাঠবিড়ালি আনবে বাদাম ও বিস্কুট। বাঁদর মামা ঠিক করল সে রান্না করবে তার বিখ্যাত সবজি পোলাও। পরদিন সকালে সূর্য ওঠার আগেই সবাই রওনা দিল বনের এক মনোরম জায়গায়, একটা ঝর্ণার পাশে যেখানে পাখিরা গান গায় আর ঠান্ডা বাতাস বইছে। সবাই যার যার খাবার এনে রাখল একটা পাতার টেবিলের ওপর। বাদর মামা তার পোলাও তৈরি করল এক নারকেলের খোলে। বনভোজন শুরু হলো আনন্দ আর হাসির মাঝে। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, মেঘ ডাকছে। পাখি পাখি বলল, বাদর মামা, ঝড় আসছে বুঝি? বাদর মামা বলল, ভয় পেও না, আমি কিছু একটা করি। বাদর মামা দৌড়ে গেল কাছের এক বড় বটগাছের নিচে। সবাইকে ডাকল, এখানে এসো, এই গাছটা আমাদের আশ্রয় দেবে। সবাই দৌড়ে এসে বসে পড়ল গাছের নিচে। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো, কিন্তু গাছের বড় পাতা তাদের বাঁচিয়ে দিল। বৃষ্টি থেমে গেলে আকাশে দেখা গেল এক বিশাল রংধনু। খরগোশকুটি চিৎকার করে বলল, দেখো, রংধনু। পাখি পাখি গাইতে লাগল, রংধনু রংধনু ৭ রঙে হাসো, বনের শিশুরা গায় তোমার ভালোবাসা। সবাই আবার ফিরে এলো তাদের বনভোজনের জায়গায়। ভেজা ঘাসের উপর বসে তারা আবার খেলতে লাগল, হাসতে লাগল আর বলল, বাঁদর মামা, তোমার বনভোজন তো অ্যাডভেঞ্চারে ভরা। বাঁদর মামা হাসলেন, এটাই তো মজা, মজার মাঝে ছোট্ট বিপদ থাকলে মজাটা আরও দ্বিগুণ হয়।